আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জালালউদ্দিন, ফিটনেস উইথ জালাল এইটি, ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবির, চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জেকে লাইফস্টাইল লিমিটেড। আমরা ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করার চেষ্টা করি, অনেকে সুস্থ হয়ে যাচ্ছে, আপনারাও সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করেন। আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে ছোট্ট ভিডিও করব, কোন তেল কিভাবে ব্যবহার করবেন। আপনারা তেল তো চিনেন, তাই না? কোন তেলটা কিভাবে ব্যবহার করতে হবে এটা জানেন। আমরা জানি যে রান্নায় সরিষার তেল ব্যবহার করতে হয়, এটাই জানি যে সরিষার তেল রান্নার জন্য খুব ভালো, কিন্তু সরিষার তেলটা কিভাবে ব্যবহার করতে হবে এটা আপনারা জানেন না। আমি বলবো আপনারা জানেন না, কিন্তু কোন তেলটা হিটে দিলে নষ্ট হয়, কোন তেলটা হিটে দিলে নষ্ট হয় না, এটা আপনাকে সবার আগে জানতে হবে। মাত্র দুইটা তেল আছে যেটা মানে বলক তুললে, বাংলা ভাষা বলি আমি, এই জন্য অনেকে আমাকে পছন্দ করে, বলক তুলা, বুঝি না? দুইটা তেল শুধুমাত্র বলক তুললে নষ্ট হয় না। কে বলতে পারবেন? আজ বলতে পারবো? আর তুই বলিস না, আর কে বলেন তো? কে বলতে পারবেন না? হ্যাঁ, একটা নারকেলের তেল, আর একটা তাহলে আমার সাথে আছেন এতদিন থেকে, মানে জানার আগ্রহ নেই। সরিষার তেল বলক তুললে ওটা বিষ হয় শরীরের জন্য, বলে দিলাম ডাইরেক্ট আমি। অলিভ অয়েল আরো তাড়াতাড়ি বিষ হয়ে যায়। ঘি, ইয়েস স্যার, জাকির স্যার ফাইন কথা বলছে। এক বলক উঠে তাহলে নষ্ট হয় না। তাছাড়া পৃথিবীতে যত তেল আছে খালি বলক তুলবেন কিনা, ওটা আপনার শরীরের জন্য বিষ। সরিষার তেল দিয়ে রান্না করেন, বলক তুলেন না। কিভাবে বলক তুলেন আমি বলে দিই। আগে তেল দেন কড়াইতে, তারপরে সব তেলটা যখন বলক উঠে তখন মশলা একটা একটা করে ছাড়েন, তাই না? আর তেল ওদিক পুড়তিছে, যে জিনিসটা পুড়ে মরে যায় ওটার কোনো গুণাগুণ থাকে? তাহলে আমি আপনি পুরা জিনিস খাই, আর ওটা আপনার শরীরের জন্য মারাত্মক বিষ। বুঝতে পারছি? তার মানে বলক তুলবেন না। তাহলে সরিষার তেলে কিভাবে রান্না করবেন? বাইরের এক ভাই পরামর্শ দিলাম সেদিন, আগে পানি দিবেন এতখানি, দেখুন যত মশলাতে সব দিয়ে দিবেন। মশলা বলক উঠছে, থকবক থকবক করে, বাংলা ভাষা বললাম, বলক উঠছে, পানি আর টুক দিলেন দরকার হয়, দিয়ে মশলাটা বলক তুলে সিদ্ধ করে নিলেন, কষায় নিয়ে বাংলা ভাষা দিয়ে ওর মধ্যে সরিষার তেল দিয়ে দেবেন। মশলাটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে সরিষার তেল দেবেন। সরিষার তেল বলক ওঠার সুযোগ আছে নাই, তখন আপনার সবজি, মাছ, মাংস যা দিবেন, মাংসের সাথে আমার ডাইরেক্ট দেওয়া যায়। আমি ওই কাজ করি, সব মশলা মাংসের সাথে ডাইরেক্ট দিয়ে ঢাকনা দিয়ে চাপ্পাই দিয়ে চুলার উপর দিয়ে দিয়ে এমনি হয়ে যায়, কিছু করা লাগে না। এখানে তেল তো সব একসঙ্গে। সরষের তেল বললাম, সরষের তেল নিয়ে রান্না করার মানে আর কিভাবে রান্না করতে হবে বলার দরকার আছে? এই হচ্ছে সরষের তেল রান্না করার। এখন যদি কাঠের ঘানির কোল্ড প্রেস অরিজিনাল সরিষার তেল পান, ভর্তার সাথে ছাড়া কোথাও খাবেন না, জাস্ট ভর্তার সাথে খাবেন ওইটা। আর যেটা আমরা ওই যে বাঙালি ন্যাচারাল তেল, এটা এইভাবে রান্না করবেন যেভাবে এখন বললাম আমি। অলিভ অয়েল ভাই বলছেন, অলিভ অয়েল একমাত্র সালাদের সাথে আর রান্না করার তরকারি, মানে আপনার প্লেটে যখন আপনি খাবার খাচ্ছেন, প্লেটে যখন খাবার খাচ্ছেন তখন ছাড়া অলিভ অয়েল ব্যবহার করা যাবে। যদি আপনি কড়ার মধ্যে দেন ওটা হিটে নষ্ট হয়ে যাবে। ওটা বলক না উঠলেও যদি আপনি হিটে দেন তাহলে নষ্ট হয়ে যাবে। মানে বলক উঠার দরকার নাই, শুধু হিটে দিবেন অলিভ অয়েল, শেষ। তাই আপনি প্লেটে যখন খাবার নিয়েছেন তখন ওই খাবারের মধ্যে, ভাই কথা বলেন কি জন্য? কথা বলা যাবে না, এই কথা বলা আপনারও দরকার আছে, আপনার জন্যই বলছি আমি এখানে। অলিভ অয়েল প্লেটে নিবেন, খাবার যখন ওর মধ্যে অলিভ অয়েল ঢেলে নেবেন। আর এখন সবচাইতে বেস্ট ইউজ হচ্ছে অলিভ অয়েলের সালাদের সাথে। সালাদ কুচি 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 কেটে নেবেন, পিঙ্ক সল্ট দিবেন, অলিভ অয়েল দিবেন, ভিনেগার দিবেন, লেবু রস দিবেন, খাইয়া দেখেন কেমন লাগে। আবুল ভাই জীবনে ওই কাজ করেননি আপনি, কথাগুলো কেমন হয়ে যান, মাথা লড়াচ্ছে। আর আপনি আমার কাছে আসেন শিখতে। তো অলিভ অয়েলের ব্যবহার শিখেছি। কোকোনাট অয়েল দিয়ে আমাদের তো ভাজা পোড়া নিষেধ, ভাজা পোড়া যে খাবি সে শেষ। আর ভাজলে পুড়ে গেলে ওই জিনিসটার কোনো কাজে লাগে? তো ওই পুড়াই তো আমরা খাই অল টাইম। তাহলে আমার বডি ওই পুড়াই হবে, যে বডিটা একটু আগে বললাম আলম ভাই, যে বডি গঠন হয় কি দিয়ে? খাবার দিয়ে। পুড়া খাবার খাইলে আমার বডিটা পুড়াই হবে, ঝামেলা শেষ। তাহলে কোকোনাট অয়েল দিয়ে আপনার রান্না করা যদি দরকার হয় কিছু, মানে বলক তুলার যদি কিছু দরকার হয়, কোকোনাট অয়েল দিয়ে করবেন আর ঘি দিয়ে করবেন। কি দরকার হয়? ডিম পোস দরকার হয় না? ডিম পোস করে খাই আমরা। আমি বলি 3-4-5 চামচ ঘি দিয়ে দিবেন। ঘিটা যখন হিট হয়ে উঠবে ওর মধ্যে 3-4-5টা ডিম দিয়ে দিবেন। ডিমের ওয়াটার কালারটা যখন হোয়াইট কালার হয়ে আসবে, আই মিন কুসুম ওরম গেলগেলা লরমই থাকবে, ওয়াটার কালারটা যখন হোয়াইট কালার হয়ে আসবে তখন আপনি নামাই নেবেন, শেষ। ডিম পোসে ঘি আর কোকোনাট অয়েল। আর কোনো জায়গায় কড়াইতে তেল দেওয়ার দরকার আছে? নাই। অলিভ অয়েল বলেছি, কোকোনাট অয়েল বলেছি, ঘি বলেছি, সরিষার তেল বলেছি, আর আছে তেল। মাছ পুড়ালে তো পুড়ার কথা বলে দিয়েছি। তেল নিয়ে মানে তেলের ব্যবহারটা মোটামুটি জেনে গেলেন, তাই না? আর কোনো ব্যবহার আছে? আর কোনো প্রশ্ন আছে? তেল নিয়ে শর্ট টাইমে ভিডিও হচ্ছে, শিখে ফেলেছেন, তাই না? তো কথা একটাই, আমার অনেকদিন এইভাবে ওর ভিডিও দিচ্ছি। যদি মনে করেন এটা কারো উপকারে লাগবে, আপনি শেয়ার দিবেন, আরেকজনের কাছে পৌঁছবে, ওর উপকার হবে, ওর ভাগী আমি হব, আপনিও হবেন শেয়ার দেওয়ার কারণে। আর যে উপকৃত হচ্ছে সে তো উপকৃত হচ্ছেই।
তবে ঘুরে ফিরে একটাই কথাই, স্বাস্থ্য আপনার সম্পদ, আপনার সম্পদ যদি আরেকজনকে দায়িত্ব দেন মানে ভালো করে রাখার, কোনোদিনও রাখবেন না, নিজেরটাই নিজে ভালো করে রাখবে। হ্যাঁ, আপনার কথাই তো প্রশ্ন হয়তো ক্লিয়ার করতে পারছেন না। আচ্ছা, এখন আরেকটা ভালো তেল আছে, সেটা কি এমসিটি অয়েল, যেটা আমরা কেউ কিনে নিই, আমি কিনে খাইছি। ওই এমসিটি অয়েলটা আপনি হলুদের বুস্টারে খেতে পারবেন, কোকোনাট অয়েলটা হলুদের বুস্টারে খেতে পারবেন। তারপরে বুলেট প্রুফ কফি আপনি খান, এই বুলেট প্রুফ কফির মধ্যে এমসিটি অয়েল খেতে পারবেন, ঘি খেতে পারবেন, নারকেলের তেল খেতে পারবেন। এগুলো কোনো হিট হয় না, কুসুম গরম পানির মধ্যে দেওয়া হয়। কথা আবার ঘুরে অনেক দিকে চলে গেছে, আর বড় করবো না। যার স্বাস্থ্য তার সম্পদ। বি হেলদি অ্যান্ড কিপ হেলদি। আসসালামু আলাইকুম।